বর্তমান সময়ে মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ হলো তুরস্ক। বর্তমান সময়ে তুরস্ক সামরিক দিক দিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে মুসলিম বিশ্বের অন্যান্য দেশ থেকে। সামরিক দিক দিয়ে তুরস্ক এগিয়ে যাওয়ার কারণ হলো তাদের নিজস্ব তৈরি সমরাস্ত্রগুলো। কারণ আগে তুরস্ক বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করত, বিশেষ করে আমেরিকার কাছ থেকে। কারণ তুরস্ক ছিল নেটোর আমেরিকার পরে সবচেয়ে শক্তিশালী দেশ এবং নেটোর সদস্য দেশগুলোর মধ্যে একমাত্র মুসলিম দেশ হলো তুরস্ক। 90-এর দশকে আমেরিকা এবং বিভিন্ন দেশ থেকে অস্ত্র ক্রয় করার নির্ভরতা কমিয়ে নেটোর কয়েকটি সদস্য দেশ নিজ দেশে অস্ত্র তৈরি করার উদ্যোগ নেয় এবং এর মধ্যে ছিল তুরস্ক। তবে বলা হয় 2003 সালে একে পার্টি নির্বাচনে জয়ী হলে রিসেপ তাইপ এরদোগান যখন ক্ষমতায় আসেন তখন তিনি সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এই বিষয়ে কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। অতএব আজকের যে বিষয়টি রয়েছে তা নিয়ে আলোচনা করা যাক। তুরস্ক যেই সকল সমরাস্ত্র নিজ দেশে তৈরি করার উদ্যোগ নেয় তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি অস্ত্র হলো আলতাই হেভিওয়েট ট্যাঙ্ক। তুরস্ক আলতাই হেভিওয়েট ট্যাঙ্ক তৈরি করার কারণ হলো তুরস্কের কাছে বর্তমানে যেই ট্যাঙ্ক বহরগুলো রয়েছে তা অন্যান্য দেশ থেকে ক্রয় করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা রয়েছে এবং অনেক ক্ষেত্রেই তুরস্ক এই ট্যাঙ্কগুলো ব্যবহার করতে পারে না। বর্তমানে তুরস্ক সেনাবাহিনীর কাছে প্রায় 3000+ ট্যাঙ্ক রয়েছে, যা অনেকটাই যথেষ্ট নয় এবং এর মধ্যে অনেকগুলো পুরনো হয়ে গিয়েছে। ট্যাঙ্ক বৃদ্ধি করার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো বর্তমানে তুরস্কের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 7 লাখ। এর উপর ভিত্তি করে তুরস্ক তাদের ট্যাঙ্ক বৃদ্ধি করছে। ট্যাঙ্ক বৃদ্ধি করার আরেকটি বিশেষ কারণ হলো তুরস্কের সাথে কয়েকটি দেশের সীমান্ত রয়েছে যাদের সঙ্গে তুরস্ক তেমন ভালো ঘনিষ্ঠ সম্পর্ক নেই বললেই চলে এবং এই সব বিবেচনা রেখে তুরস্ক দক্ষিণ কোরিয়ার সহায়তায় আলতাই ট্যাঙ্ক প্রকল্প শুরু করে। তুরস্ক 2025 সালের মাঝামাঝি এই ট্যাঙ্কটি সার্ভিসে আনার পরিকল্পনা গ্রহণ করে, কিন্তু এখন আর তুরস্ক এই সময়ের মধ্যে আলতাই ট্যাঙ্ক সার্ভিসে আনতে পারবে না বললেই চলে। কারণ ইউরোপের অনেক দেশ চায় না তুরস্ক এই ট্যাঙ্কটি সফলভাবে সার্ভিসে আনুক। তারা এই ট্যাঙ্কটি তৈরির ক্ষেত্রে অনেক ধরনের বাধা দিচ্ছে। ভিডিওর শেষ দিকে এই বিষয় নিয়ে কথা বলবো। এখন আলতাই ট্যাঙ্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যাক। তুরস্ক দাবি করে তাদের আলতাই ট্যাঙ্ক পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স ব্যাটল ট্যাঙ্ক। এই অ্যাডভান্স ট্যাঙ্কটিতে রয়েছে ইমপ্রুভ ফায়ার পাওয়ার, মোবিলিটি এবং প্রোটেকশন সিস্টেম। শক্তিশালী আর্মর এবং অত্যাধুনিক কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ট্যাঙ্কটিতে। এই ট্যাঙ্কটিতে আর্মর হিসেবে ব্যবহার করা হয়েছে রকেটসানের কম্পোজিট আর্মর। পিং পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা করার জন্য আলতাই ট্যাঙ্কে রয়েছে ফায়ার কন্ট্রোল কম্পিউটার ও লেজার ফাইন্ডার এবং এই ট্যাঙ্কটিতে মেশিন গান হিসেবে ব্যবহার করা হয়েছে 120 এমকে একে স্মুথ বোর গান এবং এক্সট্রা আরও 3টি মেশিন গান ব্যবহার করা যায়। এবং তুরস্ক দাবি করে রাসায়নিক ও পারমাণবিক হামলা থেকে বাঁচার জন্য এতে রয়েছে একটি বিশেষ প্রযুক্তি। এর ফলে বিপর্যয়ের পরও প্রায় 5 ঘন্টা ক্রুদের নিরাপদ রাখবে। এই ট্যাঙ্কটির ডিজাইন তৈরি করে তুরস্কের অটোকার কোম্পানি এবং এই ট্যাঙ্কটির ডিজাইন চূড়ান্ত করা হয় 2013 সালে ও 2015 সালে 5টি প্রোটোটাইপ তৈরি করে। এই ট্যাঙ্কটি ডেভেলপমেন্ট করার জন্য তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয় বাজেট রেখেছিল $1 বিলিয়ন। এই ট্যাঙ্কটির দৈর্ঘ্য 7.3 মিটার এবং প্রস্থ 3.9 মিটার। এই ট্যাঙ্কটি পরিচালনা করার জন্য 4 জন ক্রুর প্রয়োজন। এই ট্যাঙ্কটিতে মাল্টি ফুয়েল ইঞ্জিন ব্যবহার করা হবে এবং এর ফলে এটি যে কোনো তেল নিয়ে চলতে পারবে। এই ট্যাঙ্কটির অপারেশন রেঞ্জ প্রায় 500 কিলোমিটার। এই ট্যাঙ্কটির সর্বোচ্চ স্পিড ঘন্টায় 70 কিলোমিটার এবং সবকিছু মিলিয়ে এই ট্যাঙ্কটির ওজন গিয়ে দাঁড়িয়েছে 65 টনে এবং বর্তমানে এই ট্যাঙ্কটির ইউনিট কস্ট গিয়ে দাঁড়িয়েছে $13.75 মিলিয়ন। বিশেষ করে যে কোনো যুদ্ধের ক্ষেত্রে ট্যাঙ্ক প্রথম দিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দক্ষিণ কোরিয়ার সহায়তায় তুরস্ক এই ট্যাঙ্ক তৈরির সফলতা পেয়েছে, কিন্তু এখন বাধা হয়ে দাঁড়িয়েছে ইউরোপীয় দেশগুলো। ইউরোপের অনেক দেশ চায় না তুরস্ক এই ট্যাঙ্কটি সার্ভিসে আনুক, এই জন্য অনেক রকমের বাধা সৃষ্টি করছে। বিশেষ করে জার্মানির সাথে এই ট্যাঙ্কটি তৈরি করার জন্য তুরস্ককে ইঞ্জিন না দেওয়ার জন্য চাপ দিয়ে যাচ্ছে জার্মানিকে। কারণ এমন হেভিওয়েট ট্যাঙ্কের জন্য যে ইঞ্জিনটি প্রয়োজন রয়েছে তা জার্মানি তৈরি করতে পারে এবং এই ট্যাঙ্কের জন্য জার্মানির কাছ থেকে ইঞ্জিন ক্রয় করার জন্য আগেই এই ইঞ্জিন ট্যাঙ্কে ব্যবহার করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে জার্মানি এই ইঞ্জিন দিবে না বললে জানিয়ে দেয়। এর ফলে এই ট্যাঙ্কটির প্রকল্প অনেকটাই থমকে গিয়েছে বললেই চলে, কারণ তুরস্কের কাছে বর্তমানে এই ট্যাঙ্ক চালানোর মতো ইঞ্জিন নেই এবং তুরস্ক যদি নিজেরা তৈরি করে তাহলে অনেক সময়ের প্রয়োজন, কারণ একটি হেভিওয়েট ট্যাঙ্কের ইঞ্জিন বানাতে দশকের পর দশক সময় লেগে যায়। তবে তুরস্ক এটাও ঘোষণা দিয়েছে এই ট্যাঙ্কের জন্য তারা নিজেরাই ইঞ্জিন তৈরি করবে। এখন দেখা যাবে ভবিষ্যতে তুরস্ক এই ইঞ্জিনের জন্য কোন দিকে হাঁটবে তা সময়ই বলে দিবে। তবে আশা করা যায় তুরস্ক অতি শীঘ্রই ইঞ্জিন তৈরি করতে পারবে। তবে তুরস্কের ঘনিষ্ঠ বন্ধু কাতার চেষ্টা করছে তুরস্ককে জার্মানি যেন ইঞ্জিন দেয়। এই বিষয় নিয়ে কাতার অনেক ধরনের আলোচনা চালিয়ে যাচ্ছে জার্মানির সাথে।
এখন বলা যাবে না, তবে ভবিষ্যতে দেখা যাবে তুরস্কের ট্যাঙ্কটি কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। আপনাদের কি মনে হয়, তুরস্ক কি অতি শীঘ্রই ইঞ্জিন তৈরি করতে পারবে, নাকি অন্য দেশ থেকে ইঞ্জিন ক্রয় করে এই ট্যাঙ্কটি সার্ভিসে আনবে? বলে দিবেন আপনার মতামত কমেন্ট বক্সে। আর পারলে আমার চ্যানেলটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরা এই সম্পর্কে জানতে পারে।